اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات মুসলমান সাহিত্য আছে আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান কুকু সহ আমাদের আপনজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বেরাদর আপনজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ শিফায়ে আল্লাহ দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দীর্ঘদিন যাবত অসুস্থ আছে আল্লাহ হসপিটালের বেডের মধ্যে শয্যিত রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ তুমি মাফ করো আফিয়তের জিন্দেগি সিহতের জিন্দেগি দান করো সুস্থতার জিন্দেগি দান করো আরো যত বিমারি আছে সমস্ত বিমারিদেরকে শিফা দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে আপসীনভাবে ওনার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। ওনার দৃঢ়তার কারণে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। ওনার নেতৃত্বে এরশাদের পতন হয়েছিল। সেই খালেদা জিয়ার নেতৃত্বে আবারও হাসিনার কবল থেকে হাইজ্যাক হওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তুঙ্গে। সেই সময় হাসিনা জনগণ থেকে খালেদা জিয়াকে আলাদা করার জন্য মাত্র 2 কোটি টাকার একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মামলায় ওনার নামে দিয়ে আজ্ঞাবহ বিচারককে তিনি কলঙ্কিত করেছেন। এই পবিত্র চেয়ারকে ওই কুখ্যাত বিচারপতি হাসিনার নির্দেশ পালনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্দোষ জনপ্রিয় নেত্রীকে মিথ্যা দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন। আমাদের নেত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি ভেবেছিলেন এই দেশে নিশ্চয়ই আইনের শাসন আছে। আমরা জানতাম না। আমরা এতদিন শুনেছি বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে। খালেদা জিয়ার বেলায় দেখেছি বিচারের বাণী চিৎকার করে কেঁদেছে, শোনার কেউ ছিল না। বিচারপতির রায়ে হাসিনা কৌশল করে বেগম খালেদা জিয়াকে 6টি বছর আমাদের কাছ থেকে আলাদা করে রেখেছিল। 2 বছর ঢাকার নাজিমউদ্দিন রোডের ওই পরিত্যক্ত নির্জন কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে বিনা চিকিৎসায় অত্যন্ত মানবেতর অবস্থায় খালেদা জিয়াকে 2টি বছর আটকে রেখে ওনাকে মৃত্যুর মুখোমুখি করেছিল। দেশে বিদেশে করোনার প্রাদুর্ভাব, করোনার ভয়াবহতায় সারা বিশ্ব যখন নিজেরা সতর্ক, সেই সময় খালেদা জিয়া ওই ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় সেখানে 2টি বছর অতিক্রম করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণকে নিয়ে বারবার, হাজারো বার, লক্ষবার ওই বিনা ভোটে আওয়ামী লীগের সরকারের কাছে, সরকারের প্রশাসনের কাছে আবেদন করেছে, নিবেদন করেছে। কে শুনে কার কথা? খালেদা জিয়া ওই নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে নির্জন কক্ষে জীবন মৃত্যুর সন্ধি করে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসলেন,
অত্যন্ত ধূর্ত, অত্যন্ত চালাক, অত্যন্ত মিথ্যাবাদী, অত্যন্ত কৌশলী শেখ হাসিনা ভাবলো বাংলাদেশের জনগণের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অসুস্থ খালেদা জিয়াকে জেলে রেখে এটা সম্ভব হবে না। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, জনগণকে বোকা বানানোর জন্য এই হাসিনা খালেদা জিয়াকে সরকারের নিয়ন্ত্রণাধীন ঢাকার পিজি হাসপাতালে প্রেরণ করেছে। সেইখানে সরকার নিয়ন্ত্রিত চিকিৎসা বিএনপির পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে, গণতন্ত্রকামী এই সুশাসনের জন্য যারা জীবনবাদী রেখে দেশকে বহির্বিশ্বে পরিচিত করিয়েছেন, সেই সজ্জন ব্যক্তি থেকে শুরু করে ফুটপাতের হকার পর্যন্ত, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলে সরকারের কাছে আবেদন করেছিল খালেদা জিয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়। কে শুনে কার কথা? খালেদা জিয়ার পরিবার থেকেও একই দাবি করা হয়েছে। সরকার আইনের দোহাই দিয়ে বারবার বলেছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে দেওয়ার কোন সুযোগ নেই। বিএনপি বাধ্য হয়ে বলেছে ঢাকার এবার কেয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার, ল্যাবেটের মতো হাসপাতালে ব্যক্তিগত খরচে হলো ওনার শরীরের যে কন্ডিশন, ওনার উন্নত চিকিৎসার প্রয়োজন। হাসিনা এবং তার আইনমন্ত্রী বা এই দণ্ডপ্রাপ্ত এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রং তামাশা করেছে, ব্যঙ্গ করেছে, খালেদা জিয়ার অসুখ নিয়ে ব্যঙ্গ করেছে, বয়স নিয়ে ব্যঙ্গ করেছে। রাকে আল্লাহ মারেকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ রিজিকের মালিক। এই অসুস্থ খালেদা জিয়ার খাবারের সঙ্গে বিভিন্ন ভাবে বিষ প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে চূড়ান্ত পর্যায়ে মৃত্যুর মুখোমুখি হাসিনা করেছিল। ফরিয়াদ করে আল্লাহ খালেদা জিয়াকে ন্যায় হায়াত দিয়ে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমরা ওনাকে নিয়ে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে নিয়ে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা জনগণের মুখে হাসি ফুটাতে চাই। আজকের নির্বাচনী মত বিনিময় সভা পূর্ব নির্ধারিত হওয়ার কারণে আমাদেরকে আসতে হয়েছে। আমরা আপাতত দোয়া এবং অন্যান্য কাজে আমরা সবাই নিজেদেরকে উৎসর্গ করেছি। আজকের সভা জীবিত হয়ে গেল। শুধু একটি কথা জানতে ইচ্ছে করছে যে হাসিনার কারণে বিএনপি 17টি বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল, যে হাসিনার কারণে বাংলাদেশের মানুষ ভোট সেন্টারে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, যে মানুষ ভোট সেন্টারে গিয়ে নিজের ভোট দেওয়ার পরিবেশ হাসিনা নষ্ট করেছে। আবারও সেই সুযোগ সৃষ্টি হয়েছে। ঐক্যের প্রতীক ধানের শীষ, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষ, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ধানের শীষ, আলেম উলামাদের দোয়ার জায়গায় ধানের শীষ, তরুণ সমাজের হৃদয়ের দল ধানের শীষ, বিভিন্ন বয়সের ছাত্র, যুবক, কৃষক, শ্রমজীবী মানুষের হৃদয়ের দল ধানের শীষ। এই বামই 2 আর 3 নম্বর ওয়ার্ডের 5061 জন মানুষের প্রতিনিধিত্ব যারা করছেন সেইখানের প্রতীক ধানের শীষ। বামই সরকারি উচ্চ বিদ্যালয় এবং বামই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন, সেই নেতৃত্ব আপনারা এখানে। শুধু আপনাদের কাছে একটি কথা জানতে ইচ্ছে করে, আপনারা কি আল্লাহকে সাক্ষী রেখে এই এলাকার মানুষের হৃদয় জয় করে আপনাদের কেন্দ্রে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপিকে ধানের শীষ এমপি উপহার দিতে পারেন না? হাতটা উঁচু করে সবাই সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই দিনটি দেখার জন্য খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন। দেখুন খালেদা জিয়ার পুরো দল, বাবা, ওই 2টা ওয়ার্ড, হাজারো মানুষ
সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছে খালেদা জিয়ার দল বিএনপিকে মানুষ ভালোবাসে। আল্লাহ এই দিনটি দেখার জন্য খালেদা জিয়াকে আপনি আবারও সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আর ওই নেতৃবৃন্দ আজকে আসলে অনেক ভালো প্রোগ্রাম করেছেন। আমাদের মন সবাই আমরা কষ্টের মধ্যে আছি, সবাই ভারাক্রান্ত হৃদয়। তারপরও যে কথাগুলি বলেছি, অনুরোধ করি আজ থেকে এই এলাকায় গ্রামে গ্রামে যাবেন, ঘরে ঘরে যাবেন, মা বোনদের বলবেন খালেদা জিয়ার এই পরিণতির জন্য একমাত্র দায়ী খুনি হাসিনা, খুনি হাসিনা, খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তার পেটুয়া তথাকথিত অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনী।